এটা কি রাস্তা? ভুতুরে জায়গায় চলে এলাম আমি। পুরো কেস আছে আজকে, জন্ডিস কেস। চাপ আছে, দাঁড়াও আপডেট দিচ্ছি। কি হাল সব ভাইদের? হ্যাঁ, গুড মর্নিং ভাই লোক। অনেক দিন পরে একটা ব্লগে। আর আমি যেমন ভাবে শুরু করে থাকি বাড়ির ছাদ থেকে, দেখছি চারদিকে সব জামা কাপড় মেলে দিয়েছে। এটা শীতকালে সবার বাড়িতেই হয়ে থাকে। ছাদে লেপ কম্বল এসব মেলে দেওয়া থাকে, আচার মেলে দেওয়া থাকে, ডাল চাল যদি একটু পোকা ধরে দেয় সেগুলো মেলে দেওয়া থাকে। প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, এইরকম কন্ডিশন। কিন্তু একে দেখো, এর দেখো, দেখো খেলা জীবনে প্রচুর চাই জীবনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর খেলা চাই জীবনে। আমি একটা হারিম প্যান্ট আর এরকম একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি এখন। রোদটা বেশ ভালো লাগছে, একটু বেরোনোরও রয়েছে। আজকে পডকাস্টটা পুরোটা এডিট করে নেবো ঋতব্রতরটা। পরের পডকাস্ট লাইন আপ হয়ে গেছে। আর আরেকটা কথা, এইবার একটা চ্যালেঞ্জ ভিডিও আসছে, যে চ্যালেঞ্জ ভিডিওটা কালকে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড নিয়েছিলাম এটা শ্যুট করবো বলে, বাট হয়নি। বাট এটার পরে আর কি তোমরাও কিছু গিফট ফোন করেছি। হ্যাঁ, তো যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমার চ্যানেলে এবার যে চ্যালেঞ্জটা আসছে সেটা হচ্ছে, যেমন আগের দিন তোমরা দেখেছিলে যে একটা হেলমেট পরে চুল কাটা চ্যালেঞ্জ একটা গেছিলো, আমি ওটা দিয়ে স্টার্ট করছিলাম। বুঝতে চাইছিলাম যে এই ধরনের কন্টেন্টগুলো কেমনভাবে শ্যুট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়। তো শ্যুট আর ভিডিও শ্যুট কি ডিফারেন্ট? মাঝে মাঝে মনে হয় নিজেকেই নিজে রোস্ট করে দিই, টিমে এত ভুলভাল বকে দিই। যাই হোক, তোমরা যে কী করে সহ্য করো কে জানে ভাই। এই ব্যাপারটা যেটা হচ্ছে যে এইবারের চ্যালেঞ্জটা একটু অন্যরকম হবে। এই চ্যালেঞ্জ ভিডিও মানে একদিনের দুদিনেরই শ্যুট আছে এটার। তো এই চ্যালেঞ্জ যদি কমপ্লিট হয় এটা থেকে যে গিফট আমি পাবো বা যেটা কিনতে পারবো সেটা কিন্তু তোমাদেরকে আমি গিফট করে দেবো। এটা আমার ইচ্ছা যে এই চ্যালেঞ্জটা থেকে যেটা আমি আর্ন করবো সেটা তোমাদেরকে গিফট করবো। এবার কি গিফট করবো তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখবো। যারা ভালো গান গাও এটা তাদের কাজে লাগবে। এবার বুঝে নাও, 6টা তার লাগানো যায়। আশা করছি এটা এনাফ, এতটুকু এনাফ। তো এখনো পর্যন্ত ভিডিওই শ্যুট হয়নি, তো কন্টেন্ট এটাই, সেটা শ্যুট করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। একটু গলাটাও ঠিক হওয়া দরকার, কারণ আমাকেও তো কথাটা বলতে হবে, লোকজনকে কনভিন্স করতে হবে, নাহলে তো আর হবে না। তো সেটাও একটা ব্যাপার রয়েছে। একটু ঠিক হয়নি, আমি ভাবছি তার আগে পডকাস্টটা ছেড়ে দেবো। আমার ইচ্ছা ছিল আগে চ্যালেঞ্জ ভিডিও দিয়ে তারপরে পডকাস্ট দেবো। আগেই পডকাস্টটা যাক, তারপরে চ্যালেঞ্জ দেখো। আর পডকাস্টটা কিন্তু ভাই প্রচুর শেয়ার চাই, প্রচুর শেয়ার চাই। আমি কোনো কথা শুনতে চাই না, নো, প্রচুর শেয়ার চাই ভাই, কিচ্ছু করার নেই। এখন নিচে যাই, খাই দাই, বেরোই। अभी 4-5 साल पहले पता लगा कि कैलोरी नाम की कोई चीज होती है, पहले नहीं पता होता था, तो लाइफ बड़ी अच्छी थी। अब जब पता चला है कैलोरी लाइफ में आ गई, तब से थोड़ा खराब हुआ। और फिर वो फीलिंग नहीं होती है ना, when you have something fried and you bite into it, वो सारा तेल अंदर जा रहा है, you feel like हाय मैं की खा लिया। आप अपने प्रोफेशन के लिए बिल्कुल ठीक। অনেক দিন পরে তোমরা এই রাস্তা দেখছো, এরকম আকাশ দেখছো, ওপর থেকে এরকম প্লেন উড়ে যেতে দেখছো, আলাদাই লাগে ভাই। আর আমি এখন অ্যাকচুয়ালি যাচ্ছি হেঁটে হেঁটে রিজুদার বাড়িতে, কারণ ওখানেই এডিটটা চলছে ঋতুর পডকাস্টে। তো আজকে গিয়ে ওটা ফিনিশ করে নেব। আর দেখছি ইন্ট্রোটা ভাবছি একটু কিছু চেঞ্জ করব, তো সেটাও আজকে করে নিতে পারি। তো দেখছি সেটা গিয়ে কি হয়। মোটামুটি 30 মিনিট মতো আমার এডিট হয়ে গিয়েছে। অ্যান্ড সিরিয়াসলি বলতে গেলে আমি প্রচুর পডকাস্ট দেখছিলাম। আমি চেষ্টা করছিলাম আমি কিছু আমার পডকাস্টের জন্য একটা অন্য ধরনের যদি কিছু ফ্রেম পডকাস্টে অ্যাড করা যায়, তো আমি চেষ্টা করেছি নিজের মতো করে। কারণ এমন একটা ফরম্যাটে এসপি শট আমার অনেক বেশি যায় বলে মনে হতো আগেও, তো আমি সেটা ট্রাই করেছি। তো তোমরা দেখবে একটা যে যারা খুব টেকনিক্যালি ব্যাপারগুলো বোঝে তারা বুঝতে পারবে কী কী চেঞ্জেস, আর না হলে যারা স্টোরি দিয়ে ফলো করবে তারা তো মজা পেয়ে যাবে ভাই। পার্টি কনভারসেশন ছিল। তো চলো এখন যাই রিজুদার বাড়ি। এই দেখো বারুইপুরে না অলিতে গলিতে ভালো ভালো লোকেশন। এই দেখো একটা সুন্দর ভাঙাচোর এরকম স্কুল, যদি এটা পাঁচিল দেওয়া থাকে। নতুন স্কুলটাই যে এইখানে হচ্ছে, আবার মানে হয়েছে এখানে অনেক দিন থেকেই হয়েছে। ভিতরে বাচ্চারা খেলছে মনে হয়, দাঁড়াও এখান থেকে দেখা যাবে। এই যেখানে একটা ভাঙা গেট রয়েছে, এই দেখো দারুণ জায়গা। যাক, দেখেও ভালো লাগে যে অ্যাটলিস্ট কিছু জায়গা তো আছে যেখানে বাচ্চারা খেলতে পারছে, নাহলে সব জায়গায় তো মানে বড় বড় বিল্ডিং ফিল্ডিং, এটা ওটা সেটা। রিজুদার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তো খাওয়া দাওয়ার পরে হাঁটতে হাঁটতে যেতে বেশ মজাই লাগে। ফেরার সময় রিজুদার স্কুটিতে ছেড়ে দেবে এটুকু বলেছে। প্রথম দিকে বেশ খানিকটা কাজ করলাম মন দিয়ে, একদম টানা এডিট, তার মধ্যে একটু গল্প গুজব, আর তারপরে যা হয় একদম লুজ মোশনে, একদম আড্ডা, মানে লুজ মোশন বলতে অন্য কিছু নয়, আড্ডার লুজ মোশন। তো দেখো তারপরে কি হয়। ভেবেছিলাম যে কালকেই আমি পডকাস্টটা পোস্ট করব, তারপরে মাথায় এলো যে না, কাজটা করছি ভালোভাবেই করি। এখনো পর্যন্ত এডিট হয়েছে, জানি না দেখতে হচ্ছে কিনা, দাঁড়াও ক্লোজ করি, থামো। এখনো পর্যন্ত হয়েছে সবে 59 মিনিট, মানে 60 মিনিটই ধরো। আর টোটাল আছে সব মিলিয়ে এখানে দেখাচ্ছে দেখো কতক্ষণ, 1 ঘন্টা 41 মিনিট।
তো আমাকে এই পুরোটাই এডিট করতে হবে, করে তারপরে তো থাম্বনেল বানাতে হবে, থাম্বনেলটা চাইছি একটু প্রফেশনালি হোক। তো কালকে এটা পোস্ট করবো না, কালকে এই ব্লগটা পোস্ট করবো। ডানে এডিটই করছিলাম, 8টা বেজে গেছে ভাই এডিট করতে করতে, মানে 7:56, আমরা 8টায় ঠিক করেছি একটা চা ব্রেক নেবো, চাটা খেতে যাবো ভাই, টানা কাজ হচ্ছে তখন থেকে। তো ব্লগটাই কালকে পোস্ট হবে, মানে তোমরা যেটা দেখছো এখন আর কি, এটা আগে মানে সেদিনকে বানাচ্ছিলাম, যেদিনকে আমি মানে আগের দিনই রাত্রে বানাচ্ছিলাম, কি বলছি আমি অনেক দিন বানাচ্ছি না, তো অভ্যেস চলে গেছে। ভাবছো এটা তোমরা, কিন্তু যাইনি। আর এদিকে আরেকজনকে মিট করাই, দেখো এই দেখো, এটাকে চেনো? হ্যালো বল সবাইকে। এ হচ্ছে খোকস, ও রিজুদার বাড়িতে থাকে, মানে রিজুদা ওর বাড়িতে থাকে আর কি, সরি। ওয়ে বাবা, ওয়ে বাবা, খোকস 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 শোনা, খোকস শোনা, খোকস খোকস খোকস। ঘুম দেখেছো? এবারে দেখো, এটা কানটা যে কাটা দেখছো এখানে, এটা হচ্ছে মারামারি করে কামড়েছে, একবার ছাড়া পেয়ে গেছিল, মারামারি করেছে, করে এখানে কানটা কেটে এসেছে। স্কুটি কিন্তু তুমি চালাবে। আর যা শীত ভাই, যা ঠান্ডা, এর মধ্যে যাচ্ছি তার কারণ হচ্ছে যেতে হবে, কারণ খেতে হবে। টানা কাজ করছিল এই লোকটা, সকাল থেকে টানা কি করে করে তা কে জানে বাবা, মানে তবে এডিট যা বের করে তারপরে। আমার চ্যানেল থেকে এখনো কোনোদিন এখন রিজুদার এডিট দেখতে পাবে, সেদিন বুঝতে পারবে যে এডিট কাকে বলে। মানে আমি শিখি রিজুদার থেকে, মানে ওই জন্য এসে রিজুদার বাড়িতে শিখেছি, বসে এডিটটা করি, কারণ অনেক কিছু এত শর্টকাট থাকে এডিটে, গাধার মতো খেটে মরতে হয় না। তো রিজুদা অ্যাকচুয়ালি অনেক দিন থেকে প্র্যাকটিসে, আবারও কিন্তু সেলফ মেক, মানে কেউ কোথাও থেকে কোর্স করলে দুদিন বড় এডিটার হয়ে গেলে এইভাবে হয় না ভাই। একটা জিনিস দিনের পর দিন ঢোকরে তারপরে জানতে পারবে। তো আমি শিখছি এক জায়গা থেকে, সঙ্গে নিজের কাজও করছি, তো সব দিক থেকে প্রোগ্রেস শিখতে গেছে, আর সঙ্গে মাঝে মাঝে ঘুরছি। তো এই করছি আমি, অ্যাকচুয়ালি এটাই করছি। তো আজকে ভাবলো তোমাদের সাথে একটু শেয়ারও করি। আর আজকে এখানে এক জায়গায় আমরা খেতে যাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে বারুইপুরের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস টাপ্পির ঘুগনি চানা মশলা, 10 টাকা 20 টাকার খাও, সুপার টেস্ট পেট। দেখো রেড সিগন্যাল এটা বলে বারবার দাঁড়াতে রাজি, কিন্তু রিজুদা রাজি নয়। সেই পুলিশগুলো উড়িয়ে বাবা, ভিড় বিরাট, ভিড় দেখো তাপ্তির দোকানে ভাই। এই ওই যে রিজু এখন গাড়ি রাখতে গেছে ওইদিকে, আর তাপ্তির দোকানে ভিড়টা দেখো জাস্ট, এই যে তাপ্তির দোকানে এইখানে এইরকম ভিড় রয়েছে, লোকজনের ভিড় দেখছো। আর ঠিক বাইপাসের ওপরেই কিন্তু বসে এইখানে। ঘুরতে ঘুরতে আমরা এমন একটা রাস্তায় ঢুকে পড়েছি, দেখো রাস্তাটা দেখো, অন্ধকার, চারিদিকে বাগান ফাগান রয়েছে। ইমিডিয়েট আমি ক্যামেরা অন করলাম, বাড়িঘর খুবই কম কিন্তু এদিকে, রাত্রেবেলা ভাই ফেটে যাবে ভাই, হেঁটে হেঁটে যেতে গেলেই। দেখো উড়িয়ে তেরা ভূত না বেরিয়ে আসে ইমিডিয়েট, মানে মনেই হচ্ছে ভুতুরে জায়গায় চলে এলাম আমি। এই দেখো হ্যাঁ, এটা কি মন্দির? উড়িয়া বাবা, কত বড় মন্দির দেখো, লোকজন বসে আছে আবার। ও মা, সিরিয়াসলি ভূত ভাই, ভূত দেখে নিচ্ছি। এদিকে কি ডেড এন্ড? ডেড এন্ড নয়, আছে রাস্তা আছে, বাট আমি বুঝতে পারছি না কোথায় যাচ্ছে। বাপ রে, কাউকে তো ছেড়ে দিয়ে গেলে এখানে তার ফেটে যাবে ভয়ে। এটা কি রাস্তা, ও ভাই, ব্যাপার ভাই। কিন্তু গরমকালে শান্তি আছে এখানে। মাথা কি একটা পড়লো আমার। এই দেখো আমি বাড়ি চলে এসেছি এখন, আর এখানে বাগু এখন আমার হাত পা চেটে দিচ্ছে। বাগুকে অনেকদিন পরে তোমরা দেখছো। বাগুর নতুন নামও হয়ে গেছে এর মধ্যে, বাগুর নতুন নাম বাগু পাল্টে হয়ে গেছে নসু। অ্যান্ড নসু কারণ হচ্ছে ওর নাকটা একটু বেশি লম্বা, সেই জন্য নসু। Would you like to say something about your lifestyle and all? বল নসু নয়, আমার নাম কার্তিক। ও মা আবার নতুন নাম দিয়েছে ওর, কার্তিক। বাহ, যা তা হচ্ছে বাগুর সাথে। এই দেখো এখন হচ্ছে ভোরবেলা, আমি সারা রাত সেরকম ভাবে ঘুমোতেই পারিনি, কুয়াশা রয়েছে, পাখি ডাকছে, আর এখন শুতে যাচ্ছি। কটা বাজে একবার দেখিয়ে দিই, এই দেখো 5:55। মায়ের ঠাকুর ঘর থেকে লাইটার নিয়েছিলাম, সেটা রাখতে যাচ্ছি, মা এক্ষুনি জেগে যাবে, না হলে পুরো কেস আছে আজকে, জন্ডিস কেস, চাপ আছে। দাঁড়াও আপডেট দিচ্ছি। মায়ের ঘরের দরজা বন্ধ আছে এখন, ঠিক আছে, টক করে সে কাজটা করে আসি। চলে এসেছি মোটামুটি জায়গাটায়,
এবার আমি একটু ঘুমাবো, সকালবেলা উঠে ব্লগ কন্টিনিউ করছি, ওকে?